হ্যালো বন্ধুরা, তোমরা কি কোনোদিন বোকা লোকেদের দেখেই একবারে চিনতে পারো? হয়তো কেউ পারো, হয়তো আবার অনেকেই পারো না। বোকা লোকেদের চেনার সহজ কয়েকটা উপায় আছে। একই কাজ বারবার করা আর প্রতিবার নতুন কিছু ফলের আশা করা। তোমরা কি এরকম কাউকে চেনো যে কিনা প্রত্যেকবার পরীক্ষার রুটিনটা হাতে পাওয়ার একদম শেষ 5টা দিন মন দিয়ে পড়াশোনা শুরু করে দেয়? ওই কয়েকটা দিন ওরা খাওয়া ঘুম সবকিছু উড়িয়ে দিয়ে একেবারে পাগলের মতো পড়াশোনা করতে থাকে। আর এই সময় যখন ওদের পাগল পাগল অবস্থা হয়ে যায়, তখন প্রত্যেকবার একই প্রতিজ্ঞা করে যে পরের বার থেকে ও একদম বছরের শুরু থেকেই একটু একটু করে রোজ পড়াশোনা করবে, যাতে শেষ মুহূর্তে এসে এইরকম তার মাথা ঘুরে না যায় আর নাকে মুখে এক করে পড়াশোনা না করতে হয়। কারণ এইভাবে পড়তে গেলে তো তারও অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে। কিন্তু প্রতিবারই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই সে যেন হাঁপ ছেড়ে বেঁচে ওঠে, আর প্রতিবারই তার প্রতিজ্ঞার কথা ও ভুলে যায়। পরের বার থেকে আবার ঠিক যে কে সেই হয়ে যায়। সারাটা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো, হইচই আনন্দ ফুর্তির কোনো কিছুই কমতি থাকে না তার। আবার পরের বার পরীক্ষার রুটিন পাওয়ার পর শেষে 3-4টে দিন ওর পড়াশোনা করতে বসে যায় আর খাওয়া ঘুম সবকিছু উড়িয়ে দিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করে। সে কিন্তু নিজেও মন থেকে জানে যে এইভাবে লাস্ট 3-4 দিন পরে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তার জন্য সারা বছর কিছুটা হলেও নিয়মিত পড়তে হয়। কিন্তু তবুও বোকার মতো বারবার করে সে একই কাজ করে চলে, কিন্তু প্রতিবারই নতুন ফলের আশা করে। আচ্ছা, তোমরা কি এরকম কাউকে চেনো যে দিনরাত এক করে কারোর সাথে ফোন করে কথা বলছে আর সোশ্যাল মিডিয়াতে কত ভালো ভালো স্ট্যাটাস দিচ্ছে, কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গিয়ে আকাশ পাতাল সবকিছু ভেবে চলেছে আর দিনরাত ধরে চ্যাটিং করে চলেছে? মনে কত রঙিন স্বপ্ন দেখাও শুরু করে দেয়, কত আশাও তাকে নিয়ে করে ফেলে। কিন্তু 2-1 মাস পরেই যখন তার সেই আশা পুরো ভেঙে যায়, তখন সে এক জায়গায় মন খারাপ করে বসে যায়। সমস্ত স্বপ্ন ভেঙে যাওয়ার পরই তার হুঁশ ফেরে যে হুট করে কোনো অচেনা মানুষকে এভাবে বিশ্বাস করাটা এতটা ঠিক হয়নি। কিন্তু 2-3 মাস পর আবার সে যে কে সেই হয়ে যায়, আবার নতুন কেউ জুটে যায় আর সে ভাবে এবার নিশ্চয়ই সে আর ঠকবে না, এবার আর সেরকম কিছু হবেও না। কিন্তু আবারও হয়তো ঠিক সেরকমই আগের মতো কিছু হয়। তবুও এত কিছুর পরেও সে নিজেকে কিছুতেই শুধরে নিতে পারে না। অর্থাৎ বোকার মতো সে বারবার একই কাজ করে চলে। কিন্তু প্রতিবারই নতুন ফলের স্বপ্ন দেখে। তো ফুলিশ সাইন নাম্বার 1, এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্ট বাই রিপিটিং সাম অ্যাকশন। এবার পরের পয়েন্টে চলে যাই। তোমরা কি এরকম কাউকে চেনো যাকে তুমি কোনো কিছু বলতে গেলেই সে তোমাদের এরকম একটা হাব ভাব দেখাবে যে সে সেই বিষয় তোমার থেকে আরো অনেক বেশি দূর জানে? ফর এক্সাম্পল, সে হয়তো টাকা পয়সা তছনছ করে খরচা করে ফেলছে আর সে ইনভেস্ট করার ভালো কোনো অপশন খুঁজছে। তুমি হয়তো তাকে সেই ব্যাপারে কোনো সুপরামর্শ দিতে চাইছো, আর নিজেও হয়তো তুমি অনেকদিন ধরে শেয়ার মার্কেটে কিছু বিজনেস করে আসছো। তো সেই এক্সপিরিয়েন্স থেকে তুমি হয়তো তাকে কোনো পরামর্শ দিচ্ছ, কিন্তু আশ্চর্যের বিষয়, তুমি যখনই ওকে কিছু বলতে যাচ্ছ সে ওটা শুনে এমনই মুখভঙ্গি করবে যেন তার সবকিছু আগে থেকেই অলরেডি জানাই ছিল। আসলে কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে তার সমস্ত নলেজ থাকা তো দূরে থাক, হয়তো তার এবিসিডিও সে জানে না। কিন্তু তুমি কিছু বলবার আগেই সে বলে উঠবে, কি শেয়ার মার্কেট? তো ওসব আমার জানা আছে ভাই, ওটা তো একটা জুয়া খেলা ছাড়া আর কিছুই নয়। ওসব আমায় বোঝাতে আসিস না, ওসব শুনে মাথা খারাপ করতে চাই না আমি। অর্থাৎ বোকার মতো নতুন কিছু শেখার তো ওর ইচ্ছাই নেই, সাথে আবার অহংকারও আছে 16 আনা। যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি তার মধ্যে কিন্তু কখনো অহংকারের লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না। কারণ যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সে জানে যে তার জ্ঞান আসলে কতটা সীমিত। ঠিক এই কারণেই তো স্যার আইজাক নিউটন বলেছিলেন, আমি যা জানি তা যদি আকারে একটা জলবিন্দুর সমান হয়, তবে আমি যা জানি না তা হলো একটা সমুদ্রের সমান। অ্যারোগেন্স অফ নোয়িং এভরিথিং। বোকাদের তৃতীয় লক্ষণ হলো প্রশ্ন না করে অন্ধের মতো সব বিশ্বাস করা। তুমি কি এরকম কাউকে চেনো যাকে কিছু বলা হলেই সঙ্গে সঙ্গে অন্ধের মতো সবকিছু বিশ্বাস করে নেয়, কখনো প্রশ্ন করে সেটার সত্যতা যাচাই করার কষ্টটুকুও করে না? ফর এক্সাম্পল, কারুর হয়তো মাথার চুল কম, তাকে এক বন্ধু সাজেশন দিয়ে বলল যে এই শ্যাম্পুটা মাখ,
তোর মাথায় খুব ভালো চুল হবে। ও সঙ্গে সঙ্গে চোখ কান বুজে ওইটাকেই ব্যবহার করতে শুরু করে দিল। শ্যাম্পুটা কেনার আগে তার সঠিক ব্যবহারও জানলো না, আর কেনার পরে তার গায়ে কি কি লেখা রয়েছে সেটাও একবারও পড়ে দেখলো না। সেটা ওর স্কিনের পক্ষে কতটা কার্যকর হতে পারে সেটাও বোঝার চেষ্টা করলো না। কোনো সাইড এফেক্ট আছে কিনা তাও জানার চেষ্টা করলো না। সামান্য গুগল সার্চ করার কষ্টটুকুও সে করতে পারলো না। কেউ একজন বলল, আর সাথে সাথেই অন্ধের মতো বিশ্বাস করে অনেক গাদা গাদা করে শ্যাম্পু মেখে ফেললো। কিন্তু এক সপ্তাহ পরে তার মাথার চুল গজানো তো দূরের কথা, সমস্ত চুলগুলো পাকতে শুরু করলো। এরপর মাথায় সাদা চুল নিয়ে সে মুখ শুকিয়ে বসে রইল। আবার কোনো এক সোকল ফ্রেন্ড এসে কাউকে হয়তো বুদ্ধি দিল যে এই স্কিমে টাকা লাগা, 6 মাসে তোর টাকা ডবল হয়ে যাবে, একদম গ্যারেন্টি। কিন্তু সে ওই স্কিমের ব্যাপারে নিজে থেকে কোনো খোঁজ খবরই নিল না। একবারও অফার ডকুমেন্টটা একবারও চোখ বুলিয়ে না পড়ে ওর কাছে জমানো যত টাকা ছিল সবকিছুই ও ভরসা করে তাতে ঢেলে দিল। সমস্ত পুঁজি ও বন্ধুর হাতে বিশ্বাস করে তুলে দিল। তারপরে 6 মাস পরেও জানতে পারলো টাকা ডবল হওয়া তো দূরের কথা, সমস্ত টাকাই ওর চোট হয়ে গেছে। এইভাবেই বোকার মতো সেই সোকল বন্ধুর কথায় অন্ধের মতো বিশ্বাস করে সব টাকা হারিয়ে ফেলে ও পথে বসে রইল, আর নিজের সমস্ত জমানো টাকাও হারিয়ে ফেললো। তো ফুলিশ সাইন নাম্বার 3, ব্লাইন্ডলি ট্রাস্টিং সামওয়ান উইদাউট কোয়েশ্চেনিং। আশা করব তোমরা এরপর থেকে এইভাবে কেউ বোকামি করবে না। কোনো কিছু শুনে বিশ্বাস করার আগে নিজেরা নিজেদের বুদ্ধিটা একটুখানি হলেও কাজে লাগাবার চেষ্টা করো। আশা করব এই ভিডিও থেকে তোমরা অনেকেই অনেক উপকৃত হবে, আর এরপর থেকে এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, ফিরবো এর পরের ভিডিওতে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু।